হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। বন্ধুরা, আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে আলোচনা করব লেবু গাছের বিষয়। এই লেবু গাছটাতে পরপর নভেম্বর ডিসেম্বর মাসে যে দুটো সার প্রয়োগ করেছিলাম, তার ফলস্বরূপ দেখুন গাছ ভর্তি ছোট ছোট ফুল এসে গেছে, আর সাথে নতুন ডাল পাতাও গজাচ্ছে অনেক। তো এখন এই ফুলগুলোকে ফলে রূপান্তরিত করবার জন্য একটা বিশেষ খাবার দিতে হবে গাছটাকে। তো সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আর ওটা দিয়ে দেখাবো। তো তার আগে বলি, ইন্টারনেটে এখনকার দিনে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি লেবু গাছের পরিচর্যার বিষয়ে প্রচুর নতুন নতুন জিনিস কিনতে বলা হচ্ছে, যেমন মিউরিয়েট অফ পটাশ, তারপরে 10-26-26, গাছের বিভিন্ন ধরনের রাসায়নিক খাবার। কিন্তু দেখুন, আমি কিন্তু ওই ধরনের কোনো রাসায়নিক খাবার গাছে প্রয়োগ করি না, তবুও দেখুন গাছে কিন্তু প্রচুর ফুল এসেছে। তো আমি এটাই বলতে চাইছি যে সব সময় যে বাইরের কেমিক্যাল সার দিলেই গাছে ভালো ফুল আসবে বা ফল ধরবে, তার কিন্তু কোনো মানে নেই। আপনারা বাড়ির নর্মাল খাবার, যেমন সবজির খোসা, একটু গোবর সার, একটু ভাতের ফ্যান, একটু বাসি ভাত, এগুলো প্রয়োগ করলেও কিন্তু গাছের গ্রোথ ভালো হয় আর গাছে ফল ফুল ধরে। এমন নয় যে আপনাদেরকে সবসময় পয়সা খরচা করে ওই কেমিক্যাল সার খাবার এগুলো কিনে নিয়ে এসে পাতায় স্প্রে করতে হবে, গোড়ায় দিতে হবে, বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি আজকালকার দিনে ইন্টারনেটে রয়েছে। তো আপনারা কিন্তু সেগুলো না প্রয়োগ করেও গাছে কিন্তু সুন্দর ফল নিয়ে আসতে পারেন, ফুল ধরাতে পারেন। তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটি কাগজি লেবুর গাছ, আর গাছটির সাইজ দেখুন অনেকটা বড়, আর গাছ ভরে ফুল এসেছে, আর এটি আমার ছাদের উপরেই রাখা রয়েছে। বন্ধুরা, অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন যে লেবু গাছে ফুল আসছে না, লেবু গাছে ফল ধরছে না, বা ডাইব্যাকের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো লেবু গাছের প্রধান যে সমস্যাগুলো হয় সেগুলো একবার আপনাদেরকে বলে দিই, যে কারণে ফুল আসে না, ফল ধরে না, বা নতুন গ্রোথ আসে না। সবার প্রথমে লেবু গাছকে কিন্তু চেষ্টা করতে হয় রোদ্দুরে রাখার জন্য, কারণ আমরা সবাই জানি লেবু গাছ একটি কাঁটা প্রজাতির গাছ। তো যে পরিমাণে রোদ্দুরে আপনি রাখতে পারবেন, সে পরিমাণেই আপনার গাছ থেকে ফল পাবেন। আমার এই গাছটা কিন্তু রোদ্দুরে একদমই রাখা নেই, যে রোদ্দুর বলতে সকালবেলা 2 ঘন্টা রোদ্দুর আসে এখানে, আর সারাদিন দেখুন এই বড় বড় গাছের ছায়াতেই এই গাছটা রয়েছে, তবুও কিন্তু ফুল এসেছে, ফল ধরেছে। তো যে অনেকে আবার বলতে শুনেছি যে প্রচণ্ড রোদ্দুরে যদি রাখেন তাহলেই গাছে ফুল আসবে, ফল আসবে। তো তেমন কোনো কথা নেই, সেটা কিন্তু আমার এই চ্যানেলে এই গাছটি দেখেই আপনারা বুঝতে পেরে গেলেন। তারপরেও সবথেকে বড় সমস্যা আপনারা যেটা করেন লেবু গাছের মাটি তৈরিতে। লেবু গাছের আদর্শ মাটি কিভাবে তৈরি করতে হয় তার উপরে একটি ভিডিও আমি আগেই বানিয়েছি। যদি আপনারা একবার দেখে নেন তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন যে লেবু গাছের মাটি কী ধরনের হওয়া উচিত। লেবু গাছ একটা কাঁটা প্রজাতির গাছ, সেইটি চিন্তাভাবনা মাথার মধ্যে রেখেই তারপরেই লেবু গাছের মাটি তৈরি করা উচিত। আমার এই যে গাছটি লাগানো রয়েছে, এই গাছটিকেও আমি কিন্তু একই পদ্ধতিতে মাটি তৈরি করে লাগিয়েছিলাম। তো দেখুন গাছটার কিন্তু গ্রোথও যেমন রয়েছে, তেমন কিন্তু ফল ফুলও প্রচুর ধরে। আর একটি যে সমস্যা হয়, আমরা লেবু গাছ লাগাবার পরে অন্য গাছে যে পরিমাণে খাবার দিই সেই পরিমাণে, আর নয়তো তার থেকে আরও অধিক পরিমাণে খাদ্য খাবার গাছের গোড়ায় দিতে থাকি। কিন্তু অতিরিক্ত পরিমাণে খাদ্য দিলেই যে গাছে ভালো ফুল আসবে, ফল আসবে, তেমন কিন্তু কোনো কথা নেই। পর্যাপ্ত পরিমাণে খাদ্য খাবার আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে। অতিরিক্ত পরিমাণে খাবার দিলে গাছ শোষণও করতে পারবে না, আর মাটির মধ্যে জল ধারণ ক্ষমতা বেশি বেড়ে যাবে, তাতে কিন্তু লেবু গাছের ক্ষতি হবে। তো অতিরিক্ত পরিমাণে খাবারও আমরা লেবু গাছে দেব না, আর গাছের মাটিতে আমরা লেবু গাছে অতিরিক্ত পরিমাণে জল দেব না। যখন দেখব গাছের গোড়াটা ভালোভাবে শুকিয়ে গেছে, তখনই আমরা কিন্তু লেবু গাছে জল দেব, তার আগে কিন্তু জল দেব না। আরও একটি বড় সমস্যা আমরা যেটা করে ফেলি, যখন আমরা কলম গাছ কিনে নিয়ে আসি নার্সারি থেকে বা দোকান থেকে, তখন কিন্তু অবশ্যই দেখে কিনবেন যে গাছে যেন একটা কি দুটো লেবু ধরা অবস্থাতে থাকে, সেই গাছগুলোই কিনবেন। কারণ গাছ দুই রকমের হয়, যে কোনো ফলের গাছ, হয় গ্রাফটিংয়ের গাছ আর নয়তো কলমের গাছ।
কলমের গাছ বলতে সেই সমস্ত গাছগুলো যেগুলো ভালো মাদার প্লান্টের গায়ে এয়ার লেয়ারিং করে তারপরে সেখান থেকে যখন শিকড় বার হয় সেই শিকড় শুদ্ধ গাছ ডালটিকে কেটে মাটির মধ্যে বসিয়ে দেওয়া হয়, একেই বলা হয় কলমের গাছ। আর আরেকটা প্রজাতির গাছ যেটাকে বলা হয় গ্রাফটিংয়ের করে তৈরি করা গাছ। গ্রাফটিং করা গাছের গোড়া হচ্ছে অন্য একটি গাছের গোড়াতে ডগার কাণ্ডের অংশটিকে আমরা অন্য একটি ভালো প্রজাতি যে গাছে ভালো ফল ধরে ফুল আসে সেই ধরনের গাছের একটা ছোট্ট ডাল নিয়ে এসে লাগিয়ে দিই। জোড়ার ফলে এই দুটো জোড়ার ফলে জুড়ে যখন একটি চারা তৈরি হয় সেটাকেই বলা হয় গ্রাফটিংয়ের গাছ বা গ্রাফটেড গাছ। তো এই দু প্রকারের গাছের মধ্যে যে কোনো প্রকারের লেবুর গাছই আপনারা আনুন না কেন, সব সময় গাছের মধ্যে ফল ধরা বা ফুল আছে এমন দেখেই গাছ কিনবেন। আর গাছ নার্সারি থেকে কেনার পরে কিভাবে গাছকে সম্পূর্ণ পরিমাণে রিপোর্টিং করতে হয় বা বসাতে হয় তার উপরেও একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কিছুদিন আগেই আমি একটা ছোট্ট লেবু গাছ কিনে নিয়ে এসেছিলাম, যেহেতু আমার ছাদে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাগজি লেবুর গাছ। আর একটা ছোট্ট পাতিলেবুর গাছও আমি কিনে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ওটাকে বসিয়েছিলাম। তো সেই গাছটা আপনারা আমার ভিডিওতে পরের দিন দেখতে পাবেন। সেই গাছেও একদম ভরে ফুল এসেছে। আর অনেকেই বলেন যে গাছে ফুল ফল ধরা অবস্থাতে কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু টবের মধ্যে লাগাবার পর ফলটাও ঝরে গেল ফুলটাও ঝরে গেল, কিন্তু ওইভাবে একটা ফলও ঝরেনি একটা ফুলও ঝরেনি। গাছগুলোতে আস্তে আস্তে ফুলগুলো ফলে রূপান্তরিত হচ্ছে। তো সেটা আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। তো আজকে চলুন কথা না বাড়িয়ে যে কাজটা করব আজকে সেটাই শুরু করি। দেখুন, এই গাছটার গোড়ায় আমি কিন্তু প্রায় 4 দিন জল দিইনি। জল না দেওয়ার ফলেও দেখুন এখনও ভিজে ভিজে ভাব বজায় আছে। এই ধরনের ভিজে ভিজে ভাব যদি আপনাদের মাটির মধ্যেও থাকে তাহলে কিন্তু জল বেশ খানিক দিন আপনারা বন্ধ রাখবেন এই সময়। কারণ অতিরিক্ত পরিমাণে জল কিন্তু লেবু গাছ পছন্দ করে না, কারণ এর হচ্ছে গাছটি একটা কাটা প্রজাতির গাছ। তো সেটা মাথায় রেখে জল দেবেন। তো আজকে তো বললাম যে মাত্র 2 টাকা খরচ হবে একটা উপাদান যদি আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করেন, তাহলে হচ্ছে একটা ফুলও ঝরবে না, সব ফলে পরিণত হবে। আমি প্রত্যেক বছরই কিন্তু এইভাবে এই খাবারটাই দিয়ে আসি গাছে, যার কারণে প্রচুর পরিমাণে ফল আসে। দেখুন, সবার আগে গাছের গোড়াটাকে ভালোভাবে খুঁচিয়ে নিলাম আমি। ভালোভাবে খুঁচিয়ে নিয়ে যতখানি সম্ভব মাটিটাকে ঝুরঝুরে করে নেব। আর যদি কোনো প্রকারের আগাছা থাকে লেবু গাছের গোড়ায় তাহলে সেটাকেও তুলে দেবেন। আর লেবু গাছের গোড়া কিন্তু মাঝে মধ্যেই এইভাবে খুঁড়ে খুঁড়ে বায়ু চলাচলকে স্বাভাবিক রাখবেন, যাতে মাটিটা ঝুরঝুরে হয় আর শিকড় একটুখানি অক্সিজেন পায় আর শিকড়ের গ্রোথ যাতে ভালো হয়, তার জন্য এইভাবে খুঁড়ে মাটিকে ঝুরঝুরে করে দেওয়া কিন্তু খুবই জরুরি। দেখুন, মাটিটাকে খুব ভালোভাবে ঝুরঝুরে করে নিয়েছি। এবার এই হলো সেই উপাদান যেটাকে আমরা মাটির মধ্যে মিশাবো। এটা হচ্ছে চুন। 1 প্যাকেট চুনের দাম 5 টাকা নেয়, আর এই চুনটাই 3 বার আপনারা প্রয়োগ করতে পারবেন। আচ্ছা, আমার গাছটা একটা বড় গামলার মধ্যে বসানো রয়েছে, সেহেতু এই 1 প্যাকেট চুন আমি 3 বার ব্যবহার করি। আর যদি আপনাদের ছোট টবে হয় তাহলে সেই অনুযায়ী আপনারা একটুখানি কম বেশি করতে পারেন। এই চুন জলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নিয়ে তারপরে আমরা এটাকে গাছে প্রয়োগ করব। বন্ধুরা, চুনে থাকে ক্যালসিয়াম, আর লেবু গাছের ফল থেকে ফুলে রূপান্তরিত করতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে। মাটিতে যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে কিন্তু ফুল ঝরে যাওয়ার সমস্যা দেখা দেয়। এবার আরও একটা কথা বলে দিই, গাছে যদি প্রচুর ফুল ধরে তাহলে সমস্ত ফুলই কিন্তু ফলে রূপান্তরিত হয় না, একটা দুটো ফুল অবশ্যই ঝরে যাবে। তো সেটা নিয়ে টেনশন করবার বা চিন্তা করবার কোনো দরকার নেই। সমস্ত ফুল কোনো গাছেরই ফলে পরিণত হয় না। এমন কোনো গাছ নেই যার দেখতে পাবেন যে যে কটা ফুল হয়েছিল সবই ফলে রূপান্তরিত হয়েছে। তো যদি গাছের 25%-এরও বেশি ফুল ঝরে যায় তাহলে বুঝতে হবে যে গাছে ক্যালসিয়ামের অভাব আছে, তখনই এই চুন জলের প্রয়োগ করবেন।
আর তাছাড়াও নর্মালি যখনই গাছে ফুল চলে আসে লেবু গাছে, তখনই একটু চুন জল দিয়ে দিলে রেজাল্টটা কিন্তু খুবই ভালো পাওয়া যায়। আর যদি কখনও দেখেন যে গাছ লাগাবার পরে প্রচুর পরিমাণে ফুল ঝরে যাচ্ছে, তখনও মাটিতে কিন্তু চুন জল আপনারা প্রয়োগ করতে পারেন। কারণ চুন জলে ক্যালসিয়াম থাকে, আর ক্যালসিয়াম লেবু গাছের জন্য খুবই প্রয়োজনীয়। আর এই ক্যালসিয়ামের ইসে করবার জন্য সাবস্টিটিউট হিসেবে আপনারা মাঝে মধ্যেই ডিমের খোসার গুঁড়ো করে এই লেবু গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। আর দেখুন, আমি ওইটুখানি চুনকে এই ছোট বালতির জলের মধ্যে ভালোভাবে গুলেছিলাম। আর এবার এই জলটাকেই পুরো গাছের গোড়ায় ভালোভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। এবার কিন্তু আবার 3-4 দিন কি 5 দিন আমি এই গাছে কোনো প্রকারের জল দেব না। আবার জল দেব যখন মাটিটা ওপর দিকটা পুরো ভালোভাবে শুকিয়ে যাবে। তারপরে তাহলে কি হয়, শিকড় খুব ভালোভাবেই এই ক্যালসিয়ামের জল বা চুন জলটাকে শোষণ করতে পারবে। আর গাছ যখন পুরো খাবারটাকে ভালোভাবে শোষণ করতে পারবে, তখনই কিন্তু ফুলগুলো গুটিতে পরিণত হবে। তো এই চুন জল দেওয়ার পরে যদি বারবার করে আমরা জল প্রয়োগ করতে থাকি গাছে, তাহলে কিন্তু একদমই চলবে না। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দিলাম যে একদম কম পয়সায় কিভাবে আপনারা লেবু গাছের ফুলকে ফলে রূপান্তরিত করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সমস্ত কিছু শোনার পরেও যদি কোনো কিছু বিষয়ে ডাউট থাকে বা কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে গাছ লাগাতে থাকবেন প্রকৃতিকে বাঁচাবার জন্য। টাটা বন্ধুরা।